এটি হচ্ছে যমুনা রেল সেতুর পূর্ব পারের অংশ, অর্থাৎ টাঙ্গাইলের ভুয়াপুর রেল স্টেশন। যদিও প্রবাদে আছে সকাল দেখলেই নাকি দিনটা কেমন যাবে তা বোঝা যায়, তবে সবসময় যেটা সত্যি হয় তা কিন্তু নয়। ঢাকা থেকে আমরা যখন যমুনা রেল সেতুর উদ্দেশ্যে রওনা হলাম তখন থেকেই মেঘ গোমড়ামুখ। এরপর কখনো গুড়ি গুড়ি, আবার কখনো উজাড় করে বৃষ্টি নামলো। কিন্তু যেই না আমরা যমুনা রেল সেতু প্রকল্পের ভেতরে পা রাখলাম, তেমনি উজ্জ্বল হয়ে উঠলো আকাশ। তাহলে অবশেষে আমরা আমাদের পাস নিলাম। এখন আমরা এই পাস নিয়ে ভাই চল দেখি রোদ উঠছে, এখন একটা ঝলমলে আকাশ। উপরে নীল আকাশ, নিচে স্বচ্ছ সবুজ পানি, আর এর মাঝখানে এপার ওপার জুড়ে ধনুকের মতো বাঁকা যেন নদীপথে আঁকা সেতু। এটি বাংলাদেশের এককভাবে সবচেয়ে বড় রেল সেতু যমুনা। 2016 সালের জুনে যমুনা রেল সেতু প্রকল্পের অনুমোদন দেয় বিগত সরকার। তবে মাঠ পর্যায়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের 10 আগস্ট। তখন এই সেতুর পুরো কাজ শেষ করার জন্য 2025 সালের ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। অবশ্য এর মধ্যে 1 বছর ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড রয়েছে। সেটি বাদ দিলে 2024 সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা রয়েছে। আসার কথা, নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হচ্ছে সেতুটির কাজ। 31 অক্টোবর 2024 আমরা যখন সেতুতে আসি তখন দেখেছি পুরো সেতুর উপর রেল লাইন বসানোর কাজ শেষ হয়ে গেছে। এর উপর দিয়ে চলছে মালামাল বহনকারী ট্রলি। যখন পদ্মা সেতু চালু হয়নি, অর্থাৎ 2020 সালের সম্ভবত ডিসেম্বরের দিকে আমি একবার পদ্মা সেতুর উপর দিয়ে চলাচল করেছিলাম, ওখানে চলাচলকারী থ্রি হুইলারের মধ্য দিয়ে। আর এবার প্রথম আমি এরকম একটি মালবাহী ট্রলিতে করে যাচ্ছি। কেমন লাগে যে এরকম দেশে এত বড় একটি প্রকল্প আপনারা কাজ করছেন? ভালো লাগে, কারণ আমাদের আপনার কেমন লাগে? ভালো লাগে, আমাদের প্রকল্প আমাদের নিজেরা তৈরি করতেছি। যমুনা রেল সেতুতে বসানো হয়েছে স্লিপারবিহীন রেলপথ। এই রেল লাইন বসানোর কাজে দেশে প্রথমবারের মতো ব্যবহার করা হয় জাপানি আধুনিক ডাইরেক্ট রেল ফ্যাশনার প্রযুক্তি। এই প্রযুক্তিতে স্প্যানের উপর সরাসরি রেল লাইন বসানো হয়। এতে সেতুর উপর রেল লাইনের স্থায়িত্ব বাড়ার পাশাপাশি রক্ষণাবেক্ষণ খরচও অনেক কম হয়। সেতুর উপর দিয়ে এখন ট্রলি চলছে, আর কয়েকদিন পর এই সেতুর উপর দিয়ে ট্রায়াল ট্রেন চলবে। আশা করছি সেই ট্রায়াল ট্রেন যখন চলবে তখন সেখানে আমি আসলে তখন সেখানে উপস্থিত থাকতে পারবো। সেতুটির উপর কখনো ট্রলিতে চেপে, আবার কখনো হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম। সেতুটির 300 মিটার দূরে আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা সড়ক সেতুর অবস্থান। 1998 সালে সড়ক সেতুটি উদ্বোধনের পর ঢাকার সাথে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের অনেক জেলার সরাসরি সড়ক সংযোগ স্থাপিত হয়, যা দারুণ সুফল বয়ে আনে এই সব জেলায়। বিশেষ করে উত্তরাঞ্চলে উৎপাদিত সবজি ও খাদ্যপণ্য দ্রুত সারা দেশে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়। জেমকন গ্রুপের কাজী কাজীটির মতো প্রতিষ্ঠান পঞ্চগড়ে তথা সমতলে চা বাগান গড়ে তোলে। কাজী ফার্মস এবং RFL এর মতো দেশের বিখ্যাত উদ্যোক্তা গ্রুপ উত্তরাঞ্চলে বিশাল বিনিয়োগ করে ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে। আসলে একটি দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে সেই দেশ তত উন্নত। বিগত 1 দশকে বাংলাদেশের সড়ক যোগাযোগে ব্যাপক বিপ্লব যেমন ঘটেছে, তেমনি রেলের বিভিন্ন প্রকল্পে 1 লাখ কোটি টাকার উপর বিনিয়োগ হয়েছে। 2022 সালেও বাংলাদেশের 44 জেলায় রেল যেত, অথচ গত বছরের পর এই বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের 50 জেলায় রেল যোগাযোগ স্থাপিত হবে। আবারও যমুনা রেল সেতু প্রসঙ্গে ফিরে আসা যাক। বাংলাদেশের সবচেয়ে বড় সেতু পদ্মা, এবং পদ্মা সেতুর দৈর্ঘ্য কিন্তু 6.15 কিলোমিটার। সেই তুলনায় এই যমুনা রেল সেতুর দৈর্ঘ্য যেহেতু আমরা জানি 4.8 কিলোমিটার, বেশ কম। কিন্তু যদি আমরা এককভাবে কোনো রেল সেতুর কথা চিন্তা করি তাহলে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সেতুটি হচ্ছে এই যমুনা রেল সেতু, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এবং এই সেতুটিতে ডাবল লাইন রয়েছে, যেটি পদ্মা সেতুতে নেই।
এই ডাবল লাইন থাকার কারণে একই সঙ্গে ট্রেন যাতায়াত করতে পারবে, অর্থাৎ আসতে পারবে এবং একই সঙ্গে ট্রেন চলতে পারবে। পায়ে হেঁটে সেতুর উপর দিয়ে চলাচল করতে গেলে কিছুটা ভয় লাগে। সেতুটির মাঝের দূরত্ব বা প্রস্থ 18.5 মিটার। আকারে কতটা বিশাল তা এখানে না এলে বোঝানো যাবে না। বাংলাদেশের আর কোনো রেল সেতু এতটা প্রস্থের না। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে দুই পাশে দুটি রেল লাইন, মাঝখানে বিশাল অংশ ফাঁকা এবং চারপাশে রেলিং দেওয়া এই যমুনা রেল সেতু। সেতুর দুই পাশে 0.5 কিলোমিটার ভায়াডাক্ট, 7.67 কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ এমব্যাঙ্কমেন্ট এবং লুপ সাইড সহ প্রায় 31 কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হচ্ছে। যমুনা রেল সেতুর এটি টাঙ্গাইল প্রান্ত। এই টাঙ্গাইল প্রান্ত থেকে ট্রেন দিয়ে সোজা এই যমুনা রেল সেতু হয়ে পৌঁছাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। যমুনা রেল সেতুর দুই পাশে দুটি পায়ে চলা পথ রয়েছে। অত্যন্ত দৃষ্টিনন্দন সে পথ, যেখানে দাঁড়িয়ে উপভোগ করা যায় যমুনার রূপ। এটি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র যারা এই রেলের সাথে সংশ্লিষ্ট বা রেল সেতুর সাথে সংশ্লিষ্ট তারাই শুধু ব্যবহার করতে পারবেন। এরা বিভিন্ন মালামাল এই সেতু দিয়ে বহন করে এখানে নিয়ে আসবেন এবং সেই মালামাল দিয়ে সেতু রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করতে পারবে। যমুনা রেল সেতুতে আমরা আবারও ফিরব। তার আগে দেখে আসতে চাই যমুনার উভয় পারে তৈরি হওয়া স্টেশনগুলো। এটি হচ্ছে যমুনা রেল সেতুর পূর্ব পারের অংশ, অর্থাৎ টাঙ্গাইলের ভুয়াপুর রেল স্টেশন। যে স্টেশনটিকে একেবারে ঢেলে সাজানো হয়েছে, কারণ নতুন রেল সেতুটি একেবারে প্রস্তুত হয়ে গেছে। অফ হোয়াইট রঙের ছাউনিতে বেশ বিস্তৃত এক রেল স্টেশন এটি। স্টেশনটিতে প্রাণ আছে, মানুষের উপস্থিতি, ট্রেনের ইঞ্জিনের শব্দ সব মিলে গুম গুম করছে। স্টেশনে চলছে বিভিন্ন কাজ। মূলত স্টেশন ভবন আধুনিকীকরণ, সিগন্যাল ও টেলিকমিউনিকেশন ব্যবস্থার আধুনিকায়ন সহ বিভিন্ন কাজ চলছে। এরই মধ্যে প্ল্যাটফর্ম, শেড নির্মাণ ও রং করা শেষ। স্টেশনটির নীল রঙের ফুটওভার ব্রিজটিও নজর কাড়ছে। এছাড়া স্টেশনে ঢোকার পর গাড়ি পার্কিং এর জায়গাটিও প্রস্তুত। বেশ বড়সড় জায়গা রয়েছে পার্কিং এর। স্টেশনে প্রবেশ মুখে রয়েছে টিকিট কাউন্টার, সেটিও প্রস্তুত। ভুয়াপুর স্টেশনের রেল লাইনের আশপাশে ইলেকট্রিক ও সিগন্যালিং এর কাজে ব্যস্ত কয়েকজন কর্মী। কাজ শেষ করার অপেক্ষায় এখন তারা। কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায়, শুধু লাইন চেক দিতেছে আর বিয়া ডব্লিউসি কাজ করতেছে হলো কেবল লাইনে। শেষ হলে আমরা হয়তো অন্য জায়গায় আবার যাওয়ার চেষ্টা করব। যমুনার পুরনো সেতু দিয়ে বর্তমানে প্রতিদিন 38টি ট্রেন চলছে। আমরা স্টেশনে এসে দেখি একটি ট্রেন এখানে দাঁড়িয়ে। মূলত যমুনা সেতুর উপর দিয়ে আরেকটি ট্রেন আসার কারণে স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এই বিষয়টি বেদনার। কিন্তু উপায় নেই। পুরনো সেতুর উপর দিয়ে সর্বোচ্চ 20 কিলোমিটার ঘন্টায় ট্রেন চলতে পারছে, যে কারণে এই স্টেশনে বা যমুনার ওপারের স্টেশনে ট্রেনকে 45 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। এভাবে এই রুটে চলাচলকারী ট্রেনগুলোকে প্রতিদিন কোথাও না কোথাও 45 থেকে 60 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে বাড়ছে পরিবহন ও জ্বালানি খরচ, নষ্ট হচ্ছে প্রচুর সময়। এবার আমরা যেতে চাই যমুনা সেতুর পশ্চিম পারে, সিরাজগঞ্জ অংশের রেল স্টেশনে। যমুনার পূর্ব স্টেশনের মতো পশ্চিম পাড়ের এই স্টেশনের কাজের অগ্রগতি খুব একটা ভালো না। পার্কিং এরিয়ার কাজ এখনো চলছে। স্টেশনে শেড নির্মাণ ও রং করা হলেও টুকিটাকি অনেক কাজ বাকি, তবে স্টেশনটি ব্যবহার উপযোগী। যমুনা সেতুর দুই পাড়ের স্টেশন দুটিকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত করে গড়ে তোলা হচ্ছে। গাড়ি পার্কিং, সুপরিসর বিশ্রামাগার, শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং রুম সহ নানা সুযোগ সুবিধা থাকবে।
আবারও ফিরে এলাম যমুনা রেল সেতুতে। গত 22 অক্টোবর থেকে সেতুতে টেস্টিং অ্যান্ড কমিশনিং এর কাজ শুরু হয়েছে। অচিরেই সেতুতে ট্রেনের ট্রায়াল রান শুরু হবে। এই ট্রায়াল রান শেষ করতে সময় লাগে 2 মাস। এরপর রেল সেতু বাণিজ্যিক ব্যবহারের জন্য পুরো প্রস্তুত হয়ে যায়। সেই হিসেবে আগামী 22 ডিসেম্বরের মধ্যে এই সেতু শতভাগ চলাচল উপযোগী করা হবে। এরপর যে কোনো সময়ে যমুনা রেল সেতু উদ্বোধন করবে সরকার। শুরুর দিকে ঘন্টায় 100-120 কিলোমিটার গতিতে ট্রেন ছুটবে, তবে বাংলাদেশের যখন দ্রুত গতির ট্রেন আসবে তখন ঘন্টায় 250 কিলোমিটার গতিতে ট্রেন ছুটতে পারবে এই যমুনা রেল সেতু দিয়ে, এমনটি জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সব মিলিয়ে সেতুটি তৈরিতে খরচ হচ্ছে 17,000 কোটি টাকা। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপান এবং এই জাপানের হাত ধরেই তৈরি হচ্ছে এই যমুনা রেল সেতু। বাংলাদেশে জাপানের হাত ধরে চলা যে প্রকল্পগুলো রয়েছে সবগুলো প্রকল্প যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে প্রতিটি প্রকল্প নির্দিষ্ট সময়ে শুরু এবং নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যায় এবং সেই সমস্ত প্রকল্পে সাধারণত খরচ বাড়ে না। পাশাপাশি জাপান যে অর্থটি ওই প্রকল্পে বিনিয়োগ করে, যদি কোনো কারণে সেখান থেকে অর্থ বেঁচে যায় তাহলে সেই টাকাটি তারা নিজ দেশে নিয়ে যায় না, বরং বাংলাদেশেরই অন্য কোনো প্রকল্পে তারা বিনিয়োগ করে থাকে। রেলে বিপুল বিনিয়োগ হলেও নানা কারণে রেল লাভজনক হচ্ছে না। আসলে খুবই সীমিত জনবল, আধুনিক কোচের সংকট, অপর্যাপ্ত ইঞ্জিন নিয়ে রেল রীতিমতো লড়াই করে টিকে আছে। এছাড়া দেশের অনেক জায়গায় রেল লাইন খুবই পুরনো ও ঝুঁকিপূর্ণ, প্রায়ই বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটছে। অর্থনৈতিকভাবে রেলকে স্বাবলম্বী করতে হলে শুধু অবকাঠামো নয়, নজর দিতে হবে কর্মী প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা এবং পরিকল্পনায়। পৃথিবীর প্রায় সব দেশেই রেলের আয়ের অন্যতম উৎস হচ্ছে কন্টেইনার পরিবহন। বাংলাদেশে ঠিক উল্টো, মাত্র 3% কন্টেইনার পরিবহন করা হয় রেলের মাধ্যমে, যেটি কোনোভাবেই আসলে মেনে নেওয়ার মতো না। কারণ কন্টেইনার পরিবহন করলে লাভ হবে, আর যদি যাত্রী পরিবহন করে তাহলে রেল যে লোকসান গুনছে প্রতি বছর সেই লোকসানই গুনে যাবে। যমুনা রেল সেতু নিয়ে আশায় বুক বাঁধছেন উত্তরবঙ্গের মানুষ। রাজশাহী ও রংপুর বিভাগের কোটি মানুষ যমুনা রেল সেতু ঘিরে স্বপ্ন দেখছেন। এই রেল সেতু দ্রুত চালু হোক, গতি ফিরুক মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিতে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই